ভারতের হুমকিতে কাজ হয়েছে। আমাদের পরম মিত্র ভিখারি প্রতিবেশী পাকিস্তানের সেনাকে লিটারেলি অপমান করে নিজের দেশ থেকে তাড়িয়েছে শ্রীলঙ্কা। রিসেন্টলি হয়তো খবর শুনে থাকবে, যাকে নিয়ে খুব হইহুল্লোড় হয়েছিল, যে ভারতের একদম দোরগোড়ায় পাকিস্তানের নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ পাঠাবে। যেখানে পাকিস্তানের আর্মি চেষ্টা করছিল শ্রীলঙ্কায় যে নতুন সরকার এসেছে তারা যেহেতু কমিউনিস্ট এবং ওদের রাষ্ট্রপতির পুরনো ইতিহাস আছে কট্টর ভারত বিরোধী বয়ান, অনেকটাই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর মতো হার্ডকোর ভারত বিরোধী আর প্রো চায়না। তো এই রাষ্ট্রপতিকে কাজে লাগিয়ে পাকিস্তান শ্রীলঙ্কায় নিজেদের ঘাঁটি মজবুত করার চেষ্টা করে। এরপর ওরা শ্রীলঙ্কাকে কনভিন্স করে যে পাকিস্তানের নৌবাহিনীর কিছু যুদ্ধজাহাজ শ্রীলঙ্কায় আসবে আর ভারতের সমুদ্র সীমায় দুই দেশ মিলিতভাবে যুদ্ধাভ্যাস করবে। এতে স্বাভাবিকভাবেই ভারতকে একটা মেসেজ দিতে পারবে। কিন্তু ভারতের এক হুঙ্কারে পাকিস্তানের এই পুরো প্ল্যানে জল ঢেলে দিয়েছে। আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে পলিটিক্সে, সেটা হলো আইডিওলজি ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হলো ক্যাশ ফ্লো। অর্থাৎ সহজ ভাষায় কোথা থেকে টাকা আসবে সেটাই কিন্তু আইডিওলজি তৈরি করে। আর এটাই হয়েছে শ্রীলঙ্কায়। ওদের রাষ্ট্রপতি অবশ্যই কট্টর ভারত বিরোধী, কিন্তু সেটা ততক্ষণ যতক্ষণ আমেরিকা, চায়না, ডিপ স্টেট এদের থেকে টাকা আসতে থাকবে। এটা বন্ধ হলেই কিন্তু এই সমস্ত আইডিওলজি, কমিউনিজম সব ডাস্টবিনে ফেলে দেবে। এখন যেমনটা আমি বলেছিলাম এবং আপনারা নিজেরাও কিন্তু এখন দেখতেই পাচ্ছেন, গ্লোবাল মিডিয়া তো ফাইনালি এটাকে স্বীকার করেছে যে আমেরিকার কয়েকশো বছরের ডলারের সাম্রাজ্যের পতন হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমেরিকার ডলারের পতন মানে চীনের ইকোনমিক পতন, কারণ পুরো চাইনিজ ইকোনমি ডলারের ওপরেই চলত। তো যখন ফ্রির টাকা আসবে না এই সমস্ত লিডারদের কাছে, ছোট ছোট দেশ আর পলিটিক্যাল পার্টির কাছে, তখন কিন্তু আগেকার মতন ভারত বিরোধিতা সম্ভব না, আর না দেশ চলবে। যার ফলস্বরূপ শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যায়, কারণ ওদের নিজস্ব ইকোনমিক স্ট্রাকচার অলরেডি শেষ হয়ে গেছে। ব্যাস, এখন শ্রীলঙ্কার এই ভারত বিরোধী কট্টর কমিউনিস্ট রাষ্ট্রপতি পুরো দেশ ভারতের সামনে সারেন্ডার করে দিয়েছে, যার আন্ডারেই কিন্তু ভারতের সাথে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর শ্রীলঙ্কায় ভিজিটের। তো এর উপর আমি ভিডিও বানিয়েছিলাম, যেখানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নিজে অফিসিয়াল বয়ান দিয়েছিল এরপর থেকে আমাদের দেশের মাটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেব না। অর্থাৎ সহজ ভাষায়, যেহেতু এখন আমেরিকার ফ্রি ডলার আর চীনের ইকোনমিক ইন্টারফিয়ারেন্স হবে না, তাই বাধ্যতামূলক ওরা ভারত যা বলবে সেটা করতে রাজি, যাতে সার্ভাইভ করতে পারে। এবং এর আন্ডারেই কিন্তু ভারত শ্রীলঙ্কাকে ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে জানিয়ে দেয় যে শুধুমাত্র চীন নয়, পাকিস্তানের নৌবাহিনীও আমাদের জন্য সিকিউরিটি থ্রেট। এইভাবে আমাদের জলসীমায় যুদ্ধাভ্যাস করলে ভারত সেটা মানবেন। ব্যাস, বেশি সময় লাগেনি, ইমিডিয়েটলি খবর দেখুন, শ্রীলঙ্কা পাকিস্তানের নৌবাহিনীর সাথে নিজেদের যে যুদ্ধাভ্যাস সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ভারতের জন্য, এবং ওদের নৌবাহিনীর যুদ্ধজাহাজকে এদিকে আসার পারমিশনই দেয়নি। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটাকে নিয়ে দুই দেশের কোনো রকম অফিসিয়াল বয়ান তো আসেনি, কিন্তু কিছু ঘন্টা আগে শ্রীলঙ্কার একটা মিডিয়া দাবি করেছে এটা নাকি পুরোপুরি সত্যি নয়। যেখানে ওরা পাকিস্তানের অ্যাম্বাসেডারের কাছে প্রশ্ন করায়, পাকিস্তানের অ্যাম্বাসেডার বলেছে এরকম কোনো খবর ওদের কাছে নেই। এখন স্বাভাবিকভাবেই পাকিস্তান তো এটা স্বীকার করবেন, তাহলে তাকে নিয়ে শ্রীলঙ্কার মিডিয়া এতটা লাফাচ্ছে কেন? এরপর আরেকটু ভালোভাবে খেয়াল করে বুঝতে পারলাম এই আর্টিকেলটা যিনি লিখেছেন তার নাম হলো ফয়সাল শাহিদ, একজন শ্রীলঙ্কান মুসলিম। আর অ্যাজ ইউজুয়াল আমি আগেও বলেছি, শ্রীলঙ্কার মুসলিম পপুলেশন হার্ডকোর ভারত বিরোধী এবং ওরা সব সময় পাকিস্তানকে ফেভার করে। আর এটাই হয়েছে। ভারতের এই রিপোর্টকে কাউন্টার করার জন্য পাকিস্তানের অ্যাম্বাসির সাথে মিলে ওখানকার ইসলামিক আউটলেট কাউন্টার ন্যারেটিভ তৈরি শুরু করে, কারণ স্বাভাবিকভাবেই আবদুল্লাহ তো বাঁচাতেই হবে। কিন্তু ওভারঅল এই পুরো ঘটনা থেকে একটা বিষয় তো পরিষ্কার, যে ক্যাশ ফ্লো ডিসাইড করে কে রাজত্ব চালাবে। 1971-এর পেট্রো ডলারের কারণে গোটা বিশ্বের ইসলামীকরণ হয় আর কমিউনিজম শুরু হয় মারাত্মকভাবে, যেমন চায়না আর ভারতের ভেতর। আর এখন এই ডি ডলারাইজেশনের মধ্যে দিয়ে ডি র্যাডিক্যালাইজেশন হচ্ছে এবং আমাদের আশেপাশের সমস্ত দেশ এক এক করে দেউলিয়া হচ্ছে এবং ভারতের সামনে সারেন্ডার করছে। ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, আফগানিস্তান আর এখন চায়না, সকলের টিকিট কেটে গেছে। বাকি রয়েছে বাংলাদেশ, পাকিস্তান আর নেপাল। দেখা যাক এই তিনটে দেশের ফাইনাল হিট কখন হয়।